লোকসভা ভোট প্রচারে প্রথম পর্যায়ে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচারে তৃণমূল নেত্রী, কারণ 19 এপ্রিল প্রথম দফার ভোট। কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট রয়েছে। 26 এপ্রিল রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী জনসভা উত্তরবঙ্গে 4 এপ্রিল থেকে শুরু করছেন। প্রথম পর্যায়ে মূলত ঈদের আগে এই প্রচার সূচি চূড়ান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 3টি লোকসভা আসনে 4টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে, যার মধ্যে জলপাইগুড়িতে 2টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোচবিহারে 1টি ও আলিপুরদুয়ারে 1টি সভা করবেন। আগামী 4 এপ্রিল, 5ই এপ্রিল এই দুদিন উত্তরবঙ্গের এই 3টি আসনে 4টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি পৌঁছে যাবেন বালুরঘাট ও রায়গঞ্জে। বালুরঘাট ও রায়গঞ্জে 1টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি সরাসরি চলে যাবেন জঙ্গলমহলে। জঙ্গলমহলে পুরুলিয়া ও বাঁকুড়াতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঈদের আগেই তিনি কলকাতায় ফিরবেন বলেই প্রচার সূচি চূড়ান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদ মিটলে ফের তিনি প্রচারে বেরোবেন, তেমনটাই সূচি তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সোমরাজ। লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে এবার ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রচার শুরু। আগামী 31শে মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 লোকসভা ভোটে বিজেপি অস্ত্র করছে সন্দেশখালী। সন্দেশখালীর ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এই সিবিআইয়ের বিরুদ্ধেই পাল্টা সুর চড়াবে তৃণমূল। আগামী রবিবার কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়াতে তিনি বেছে নিয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রটি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস যে লোকসভায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে, অন্তত সেরকমটাই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের শুরু থেকে। তার কারণ 31শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই তার লোকসভা নির্বাচনী প্রচার শুরু করছেন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। 19-এর ভোটে তিনি এই কেন্দ্র থেকেই সাংসদ হন। কয়েক মাস আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্তও করছে সিবিআই। গত শনিবার তার কলকাতার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। লোকসভা ভোটের মুখে প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির এভাবে হানা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে মহুয়ার কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যাবেন মমতা। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করে। এরপর গত সপ্তাহে গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়ালের গ্রেফতারের পর থেকেই বিরোধী জোট ইন্ডিয়া এক কাট্টা। সবাই একসুরে আক্রমণ করেছেন মোদী সরকারকে। এরই মাঝে মহুয়া মৈত্রর বাড়ি, অফিসে সিবিআই হানা। তাই কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে মমতা সুর চড়াবেন বলেই পর্যবেক্ষকদের মত। অনেকেরই ধারণা, কৃষ্ণনগরের সভা থেকে সিএএ বিরোধিতাতেও ফের সরব হবেন মমতা। কারণ কৃষ্ণনগরে মতুয়া ভোট ফ্যাক্টর। সিএএ চালু করে মতুয়াদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই সিএএ অস্ত্রকে ভোতা করতেই সরব হবেন মমতা। মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্যকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকায় তার নাম লেখা হয়েছে রাজমাতা অমৃতা রায়। এ নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। তারা বলছে, এখন আবার রাজমাতা কি? এসব আসলে বিজেপির জমিদারি স্টাইল। তাই বেছে বেছে এরকম একজনকে প্রার্থী করা হয়েছে। এ নিয়েও তৃণমূল নেত্রী আগামী রবিবার সুর চড়াতে পারেন বলে অনেকের ধারণা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এর লড়াই আমি চালিয়ে যাব, এর লড়াই থেকে আমি সরছি না। 3 দিনের
তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়ে গিয়েছে আর এরপর ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই লোকসভার প্রচার শুরু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরো বিস্তারিত জানবো আবিরের কাছ থেকেই। আবির, একেবারে 3 দিনের সভা আমরা দেখলাম, 3 দিনের বৈঠক দেখলাম, আর আজ থেকেই একেবারে প্রচার শুরু। কি বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই তিনি জলপাইগুড়ি, অন্যদিকে হচ্ছে মেদিনীপুর, বসিরহাট, পূর্ব বর্ধমান, এই সমস্ত যে একাধিক যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে গিয়ে তিনি প্রচার সেরে এসেছেন। আজকে তার মথুরাপুরে তার সভা হওয়ার কথা রয়েছে। তুমি জানো যে দক্ষিণ 24 পরগনাতে তৃণমূল কংগ্রেসের ফল লাগাতার ভালো। বিধানসভা হোক, লোকসভা হোক, এছাড়া পঞ্চায়েত, পুরো বিভিন্ন জায়গাতেই তারা ভালো ফল করে। অনেকেই বলে যে এটা হচ্ছে যে তাদের একটা শক্ত ঘাঁটি। তবে দক্ষিণ 24 পরগনার যে লোকসভা আসনগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস চাইছে তাদের যে জয়ের ব্যবধান, ভোটের যে মার্জিনের ব্যবধান, সেটা অনেকটা বৃদ্ধি করতে। সেদিক থেকে দেখতে গেলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের কর্মী সমর্থকদের কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ইস্যুগুলোকে সামনে নিয়ে তারা বারবার ধরে যাওয়ার চেষ্টা করছে, সেটা আরো একবার তারা সামনে তুলে ধরার চেষ্টা করছে। এবং গত কয়েকদিন ধরে ডায়মন্ড হারবার নিয়ে যেহেতু তিনি বৈঠক করছিলেন, বারবার ধরে তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করেছে হচ্ছে বিরোধী শিবিরের লোকজন, যে তার ডায়মন্ড হারবার বৈঠক নিয়ে। সেই সংক্রান্ত বার্তাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন বলে এমনটা মনে করা হচ্ছে। তবে মূল যে বিষয় সেটা হচ্ছে যে তুমি জানো যে একাধিক যে সভা, সেই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখই করেছেন সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে অর্থ পাওয়ার কথা কেন্দ্রীয় সরকার সেই অর্থ দিচ্ছে না, এই বিষয় নিয়ে তিনি চ্যালেঞ্জ করেছিলেন এবং তার বক্তব্য যে শ্বেতপত্র প্রকাশ করুক, সেই সংক্রান্ত বিষয়ে অভিষেকের বক্তব্যে উঠে আসতে পারে। ধন্যবাদ আবির। অন্যদিকে মথুরাপুরে আজ প্রার্থী বাপি হালদার, তার সমর্থনের সভা যেমনটা আপনাদের বলছিলাম, এবং বিকেল 3টের সময় দক্ষিণ 24 পরগনা ঢোলাতেও কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে, এই সভায় কি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কখন থেকে সভা, বিস্তারিত জানবো। আনিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আনিসের কাছ থেকে। আনিস, এই মুহূর্তের অবস্থাটা কি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে? একেবারেই দেখো, দক্ষিণ 24 পরগনা যে মথুরাপুর লোকসভা নির্বাচনী প্রচারে এই প্রথমবারই আসছেন বাপি হালদার, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন। তার সমর্থনে যে জনগর্জন সভা হবে এবং সেখানে বিকাল 3টেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার আগেই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এবং বলা যায় যে একেবারেই যে সভাস্থল রয়েছে, সভাস্থলের চারপাশে যে প্রশাসনিক নজরদারি, নিরাপত্তা বলাই যেমন মুড়ে ফেলা হয়েছে, তার পাশাপাশি বোম স্কোয়াডের যারা কর্মী রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছেন। এমনকি যে পাশে হেলিপ্যাড রয়েছে সেখানে যাতে নিরাপত্তার বিষয়টি একেবারেই ঠিক রাখা যায়, সেই জন্যই কিন্তু পুলিশ প্রশাসনের নজরদারি রয়েছে। পাশাপাশি মঞ্চ তৈরির কাজ একেবারেই শেষ বলা যায় এবং বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসা শুরু করেছেন যে ধোলার যে জনসভা হবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে মথুরাপুর লোকসভার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে এই প্রথম কিন্তু দক্ষিণ 24 পরগনায় যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী প্রচারে আসেন। তা নিয়ে কিন্তু সকাল থেকে যেমন ধোলা এলাকায় ধন্যবাদ।